গ্যারেজ থেকে বের হলাম। এখন বাজে রাত্রের 3:48 বাজে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি বের হলাম। হে আল্লাহ, তুমি আমাকে ভালোভাবে পৌঁছায়ো। সম্মানিত ভাই বোন এবং বন্ধুরা, আমি বের হলাম। এখন বাজে রাত্রে 3:55। সকলের কাছে দোয়া চাই আমি যেন খুব ভালোভাবে পৌঁছাতে পারি। আমার জার্নির পথটা হচ্ছে 226 কিলোমিটার। ঢাকা থেকে সেই জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা। ওয়াও, মেন রোডে উঠে গিয়েছি। এবার হচ্ছে আলহামদুলিল্লাহ গাড়ি থাকবে টানের উপরে। দেখা যাক কত টানতে পারি। সবার কাছে দোয়া চাই যেন ভালোভাবে পৌঁছতে পারি। উদ্দেশ্যটা হচ্ছে বাবা মার সাথে গিয়ে সকালে নাস্তা করা। দেখি আল্লাহ কতটুকু সেই উদ্দেশ্যটা পূরণ করেন। একটু দাঁড়ালাম, লুকিং গ্লাসটা ঠিক করে নেই। সেই সাথে হচ্ছে আমার জ্যাকেটের চেনটাও লাগিয়ে নেই, ভালো বাতাস ঢুকছে ভিতরে। এখন আছি মহাখালী টার্মিনাল। টার্মিনালে অনেক সময় জ্যাম থাকে, রাত্রেও থাকে। কারণ হচ্ছে যে দূরপাল্লার গাড়িগুলো আসার পরে টার্মিনালের ভিতরে যে জায়গাটুকু থাকে সেই জায়গা ফ্লাপ হওয়ার পরে অনেক গাড়ি আছে রাস্তার দুই পাশ দিয়ে থাকে। বিশেষ করে যে গাড়িগুলা সকালে ফার্স্ট ট্রিপে বের হয়ে যাবে, সেটা হচ্ছে যে 6টায় তারা রাস্তায় থাকে। বিশেষ করে সৈনিক ক্লাব পার হওয়ার পর থেকে একদম হচ্ছে এয়ারপোর্ট পর্যন্ত এই রাস্তাটুকু আমার ভাল লাগে। কারণ ঢাকা শহরে জ্যামের মধ্যে থাকতে থাকতে এই রাস্তাটুকুতে যখন আমি আসি, ঠিক তখন আমি গাড়িটা একটু স্পিডে চালাতে পারি, খুব ভাল লাগে। দেখা যায় 80-90 ইজিলি হচ্ছে 70-75-80 চালানো যায়। এইটুকু তো আমার খুব ভাল লাগে। খিলক্ষেতে গিয়ে একটুটা প্রবলেম হয়, খিলক্ষেত পার হওয়ার পর এয়ারপোর্ট পর্যন্ত ওইটুকু আবার ভাল লাগে, সেই চালানো যায়। যদিও সবসময় চালাই না, মাঝে মধ্যে, কারণ বেশি স্পিড আপ করাটা অনেকটা রিস্কি। সবসময় নিয়ন্ত্রণ গতিতে গাড়ি চালাইতে হবে। আমিও চেষ্টা করি, আপনাদেরও বলছি চালানোর জন্য। একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। হেডলাইটের আলোটা মাঝে মধ্যে যথেষ্ট মনে হয়, মাঝে মধ্যে আবার যথেষ্ট মনে হয় না। যাচ্ছি একা, রাস্তায় কোনো মোটরসাইকেল দেখা যাচ্ছে না। মনে হচ্ছে আমি একমাত্র মোটরসাইকেল চালাচ্ছি, আর কোনো মোটরসাইকেল দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি অন্যান্য গাড়িগুলো। আরেকটু পরেই এয়ারপোর্টে ঢুকে যাব। এয়ারপোর্টে পরে ক্যামেরাটা অফ করে দেব, কারণ হচ্ছে এই রাস্তাটুকু অনেকটা হচ্ছে যে ভাঙাচোরার মধ্য দিয়ে আমাকে পার হয়ে যেতে হবে। আমি একবারে হচ্ছে যে চান্দুরা অথবা হচ্ছে যে মির্জাপুর গিয়ে ক্যামেরাটা আবার ওপেন করব। এই পর্যন্ত হচ্ছে গাড়িটা আমি রাইড করে যাব। তাহলে যাক, সামনের রাস্তাটুকু এগিয়ে যাই, তারপরে হবে আবার হচ্ছে আপনাদের সাথে কথা। ওকে, একটু যাচ্ছি সামনের দিকে এগিয়ে ক্যামেরা ছাড়া। আলহামদুলিল্লাহ, আবারও মির্জাপুর থেকে ক্যামেরাটা ওপেন করা হলো। মজার ব্যাপার হচ্ছে, আমি যখন ঢাকা থেকে চান্দুরা পর্যন্ত দিনের বেলায় আসি, তখন দেখা যায় আমার 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টাও লেগে যায় এই চান্দুরা আসতে, যেটা হচ্ছে কালিয়াকুর চন্দ্রা। আর মজার বিষয় হচ্ছে, আমি এখন আমি যখন মহাখালী টার্মিনালে ছিলাম তখন বাজে 4টা 1। 4টা 1 থেকে এখন বাজে 5টা, এই 1 ঘন্টা এসেছি আমি মির্জাপুর। ওয়াও,
রাস্তা ফ্রি থাকলে যে কি চালায় মজা, আসলে এটা বলে বোঝানো যাবে না। জার্নিতে যত ধরনের আনন্দ আমি নিজে পাবো, আপনাদেরও সেটা উপভোগ করার অনুরোধ রইল। আসলে আমরা যারা লং জার্নি করি বা বাইক চালাই, আমাদের অনেক কিছু ফেস করতে হয়। যে দেখতে পাচ্ছেন যে রাস্তার ভিতরে শুধু গাড়ি আর গাড়ি। রাত্রেবেলায় বাস দেখা যায় না তেমন একটা, শুধু হচ্ছে যে আপনার ট্রাক থাকে, পিক আপ ভ্যান থাকে, কাভার ভ্যান থাকে, লরি থাকে, এই জিনিসগুলো খুব বেশি থাকে। আর এদের তো হচ্ছে গতি মোটামুটি একটা লেভেলে থাকে, তার থেকে আমার গতিটা বেশি দেখতে পাচ্ছি। কিন্তু মাঝে মধ্যে মনে হয় যে এই চাপ দিবে দিবে এমন একটা অবস্থা তৈরি হয়, যদি অনেকটা সাবধানে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোভাবেই চালাতে পারছি। দেখি সামনের রাস্তাগুলো কি হয়, সামনের পথ কি হবে জানি না। সবার কাছে দোয়া চাই যেন আমি বাকি পথগুলো ভালোভাবে যেতে পারি, আল্লাহ যেন বাকি পথটুকু আমার ভালোভাবে নেন। আর হিরো থ্রিলারের হেডলাইটের আলো হাইওয়ের জন্য খুব একটা যথেষ্ট না, তবে আবার খুব একটা কমও না। আমি ভালোই রাস্তা দেখতে পাচ্ছি, যদিও হালকা পাতলা কুয়াশা দেখা যাচ্ছে। সামনের রাস্তাগুলোতে গিয়ে কুয়াশা কেমন পাবো জানি না। এখন পর্যন্ত আমি ভালোই পাচ্ছি, কারণ হচ্ছে একমুখী রাস্তা তো। আমি দেখা যায় অপর পাশের গাড়িগুলোর আলো ওইভাবে আমাকে কোনো সমস্যা তৈরি করছে না। এক পাশ দিয়ে আমি ভালোই দেখতে পাচ্ছি। আমি যখন গাড়ি চালাচ্ছি একটা জিনিস খেয়াল করে আমি গাড়ি চালাচ্ছি, আপনারা বুঝতে পারবেন। এই যে সাদা দাগ দেখতে পাচ্ছেন, এই সাদা দাগকে খেয়াল করে আমি শুধু আমার গাড়িটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। পিছনে আমার গাড়ি আছে, সামনে খুব কম গাড়ি পাচ্ছি। আমি খেয়াল করছি শুধুমাত্র রাস্তার সাদা দাগগুলোকে। তা এই হেডলাইটের আলোটা সাদা দাগে খুব ভালোভাবে পড়ছে, যার জন্য রাস্তাটা দেখতেও আমার খুব সুবিধা হচ্ছে। ওয়াও, কি ঘুটঘুটে অন্ধকার! মাঝে মধ্যে ভয় লাগছে যে এই পুরো রাস্তায় আমি একা বাইক নিয়ে। আর মাঝে মধ্যে খুব সাহস পাচ্ছি না, অনেকগুলো গাড়ি আছে, ট্রাক আছে, লরি আছে, কাভার ভ্যান আছে, অনেক গাড়ি আছে, তখন খুব সাহস পাই। এখন হচ্ছে ভোর রাত, যদিও কিছুক্ষণ পরে আলো ফুটবে। জানি না আলো ফুটার সাথে সাথে আমি কুয়াশা কেমন পাবো। এখন পর্যন্ত কুয়াশার কোনো ছোঁয়া পাইনি, যেটা হালকা পাতলা আমি হেডলাইটের আলোতে কাভার করে যেতে পারছি। সামনের পথ গিয়ে কি হবে জানি না, দেখা যাক সামনে কখন গিয়ে কুয়াশা পাই। কুয়াশাময় রাস্তায় কিভাবে চালিয়ে যাব বুঝতে পারছি না, তবে সত্যি সেটা সামনে পাওয়ার পর বোঝা যাবে। এখন পর্যন্ত খুব ভালোভাবে রাইড করে এসেছি। মাঝে মধ্যে ভয় লাগে যখন গাড়ি না পাই, আমার পাশে যখন কোনো অন্যান্য গাড়ি না থাকে। আবার যখন সামনে গিয়ে গাড়ি পাই তখন খুব ভাল লাগে। এভাবে আর কি পুরো রাস্তাটা আসা হলো। হাই হাই, এ কি অবস্থা! শুরু হলো যন্ত্রণা। কুয়াশার মধ্যে পড়ে গেলাম। এতক্ষণ যা বলে আসলাম যে সামনে গিয়ে দেখা যাবে, বোঝা যাবে কুয়াশা কতটুকু, শুরু হয়েছে কুয়াশা আর কুয়াশা। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সাদা একটু আলো। আমি এইভাবেই দেখে যাচ্ছি, রাস্তা আমার খুব কষ্ট হচ্ছে দেখতে। সামনে কি কিছুই বোঝা যাচ্ছে না, এমন একটা অবস্থা। মনে হচ্ছে আমি আইলাইনারে মেরে দিব। এই যে এখন একটু আইলাইনার দেখা যাচ্ছে, কঠিন একটা অবস্থা। আমি এক পর্যায়ে দাঁড়িয়ে গেছি, বুঝতে পারছি না যে আসলে আমার সামনে কি। এমন একটা অবস্থা তৈরি হয়েছে। এত কুয়াশা এইদিকে, জানি না সামনে আরো কি কুয়াশা আছে, সূর্য কখন উঠবে, কখন আমি আলো দেখতে পাবো। এই জায়গাটাতে আমার কাছে এসে এরকম মনে হয়েছিল যে আমি মনে হয় আইলাইনারে মেরে দেব। আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, তাই হচ্ছে একটু দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে দেখলাম যে না, আসলে আইলাইনার দেখা যাচ্ছে। আপনারা একটু আগে খেয়াল করে দেখছেন রাস্তায় আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, এরকম একটা অবস্থা। দেখেন কুয়াশা পরে মানে একটু পর পর ভাইজারটা আমি হচ্ছে যে মুছে নিচ্ছি, আমার হাত দিয়ে মুছে নিচ্ছি। এছাড়া আমি কোনো উপায় দেখছি না, কারণ একদিকে হচ্ছে কুয়াশা, হেডলাইটের আলো বেশি একটা পাস করতে পারছে না, সেই সাথে হচ্ছে যে ভাইজরটা আমার মানে ভিজে যাচ্ছে, কুয়াশা পরে ভিজে যাচ্ছে, ঘোলা হয়ে যাচ্ছে, যার কারণে আমি কিছু দেখতে পাচ্ছি না। এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। খুবই কষ্ট করে রাইড করছি। সামনের যে কিছু কিছু গাড়ি দেখা যায় তখন খুব কষ্ট হয়। আমার ওপর পাশ দিয়ে ওই রাস্তা দিয়েও গাড়ি আসতেছে, তখন আমার চোখে একদম মানে কি বলে এটাকে, ঝিলিক পড়ে আলোর। তখন আমি একদমই দেখতে পাই না। তবে এখন প্রত্যাশা করছি আমি যদি সামনে কোনো গাড়ি পাই, সেই গাড়ির পিছনে পিছনে যাব, রাস্তাটা ক্লিয়ার হবে। আমি আবারও সেই রাস্তার সাদা দাগ ধরে ধরে গাড়ি চালানোর চেষ্টা করছি, কারণ সাদা দাগটা দেখা গেলে
বোঝা যায় যে আমি কোন পজিশনে আছি, রাস্তার মাঝখানে আছি না রাস্তার সাইডে আছি, এই জিনিসটা বোঝা যায়। লুকিং গ্লাসের কথা যদি বলি, লুকিং গ্লাসের অবস্থাও খুবই খারাপ, কারণ কুয়াশা দিয়ে একদম সাদা হয়ে গেছে। লুকিং গ্লাসে পিছনের গাড়িগুলো আমি দেখতে পাই না যে আসলে আমার পিছন থেকে কোন গাড়িটা আসতেছে। শুধু যখন একদম কাছে চলে আসে তখন আলোটা দেখে আমি একটু বুঝতে পারি যে আমার পিছনে গাড়ি চলে আসছে। এখন খুব ভালো লাগছে, সামনে একটা গাড়ি আছে আমার, এই আলোটাকে ফোকাস করে আমি সামনে আগাতে পারছি। এই গাড়িটাকে ওভারটেক করতে হবে, কারণ হচ্ছে এই গাড়ির সাথে যদি আমি ট্রেনে যাই আমার অনেক সময় লাগবে। এই গাড়ির সাথে এই গাড়ির পিছনে পিছনে আমাকে যাওয়া যাবে না, তাই গাড়িটা আমি ওভারটেক করলাম। দেখি সামনে কোনো গাড়ি পাই কিনা, সেই গাড়ির আলো ধরে ধরে যদি যেতে পারি তাহলে ভালো লাগবে। এইখানে একটু কুয়াশা কম মনে হচ্ছে, রাস্তাটা একটু দেখা যাচ্ছে। মাঝে মধ্যে এমন কুয়াশা দেখা যায় পুরো হচ্ছে যে রাস্তার কিচ্ছু দেখা যায় না, সামনে শুধু ধুধু অন্ধকার, যে আমি একটা কালো ছায়ার ভিতরে আছি, এছাড়া কিছুই দেখা যায় না। এখন আমি ঠিক ডান পাশের যে সাদা দাগটা, এই দাগটা ধরে চালিয়ে যাচ্ছি, সামনে একটা গাড়ি দেখা যাচ্ছে। দেখি ওই গাড়িটা ওভারটেক করবো নাকি ওইটা পিছনে পিছনে যাব, বুঝতে পারছি না। আরো কাছে যাই, কাছে গিয়ে বোঝা যাবে। না, এটাকে আমি ওভারটেক করছি, কারণ এগুলো হচ্ছে কাভার ভ্যান। এগুলার পিছনে আমি পড়ে থাকলে, ট্রাক কাভার ভ্যানের পিছনে পড়ে থাকলে আমার অনেক সময় চলে যাবে, কারণ একটা ট্রাক কাভার ভ্যানের এদের হচ্ছে হাইওয়েতে তারা নিজস্ব একটা গতি মেনটেন করে চলে, 60-70 এর বেশি চলে না। 60-70 যদি আমি যেতে থাকি তাহলে আমার অনেক সময় লাগবে। আমার যে উদ্দেশ্যটা সকালে গিয়ে বাবা মার সাথে নাস্তা করা, সেই উদ্দেশ্যটা আমার আর পূরণ হবে না। দেখা যাবে সকাল গড়িয়ে দুপুর হয়ে যাবে, তাই আমাকে একটু টেনেই যেতে হবে। যদিও ওখানে একটু একটু আমি ভালোই রাস্তা দেখতে পাচ্ছি। সমস্যা হয় তখনই যখন খুব বেশি কুয়াশা দেখি। ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটা সময় গিয়ে আমি শুধু সামনে অন্ধকার আর অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাইনি। তবে আমি প্রত্যাশা করছি যদি কোনো একটা হচ্ছে কার, প্রাইভেট কার আসে বা হচ্ছে বাস আছে, এদের গতিগুলো একটু বেশি থাকে, এরকম কোনো একটা গাড়ি পেলে আমার জন্য খুব ভালো হবে। ওই আলোটা দেখে দেখে তাদের পিছে পিছে দূরত্ব বজায় রেখে আমি যেতে পারবো। ইস, এখন তো পুরাই অন্ধকার, একটু একটু সাদা দাগ দেখা যাচ্ছে রাস্তার। অন্ধকার আর অন্ধকার, গতিটা একটু কমিয়ে নেই, তা না হলে আবার আমি কখন গিয়ে আইলানারে মেরে দিব আমি নিজেই জানি না। সামনে আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি। এটাকেও আমি ওভারটেক করে গেলাম। দেখি একটু চালিয়ে চালিয়ে যাই, যদিও কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। এবার হচ্ছে আমার উদ্দেশ্যটা হয়তো বা পূরণ হতে যাচ্ছে। আমি আমার পিছনে একটা কার দেখতে পাচ্ছি, আমাকে ওভারটেক করলো। আমি এটাকে নিশানা করে সামনের দিকে এগিয়ে যাব, দেখি গাড়িটার সাথে কত দূর যেতে পারি, তার স্পিডের সাথে আমার স্পিড মেনটেন করে চলতে পারি কিনা। তবে মাঝে মধ্যে একটু ভয় লাগছে, কারণ ওকে ফলো করে যাচ্ছি, ও যদি হঠাৎ করে ব্রেক করে তাহলে তো আমি একবারে শেষ। কারণ হচ্ছে প্রাইভেট কার কখন কোথায় ব্রেক করে সে নিজেও জানে না। এই একটা খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে যাচ্ছি, তবুও আমি প্রাইভেট কারকে ফলো করে করে যাচ্ছি। আমি বুঝতে পারছি না ক্যামেরা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, কারণ হচ্ছে কুয়াশায় আমি ভিজে গেছি, গাড়ি ভিজে গেছে, ক্যামেরাও হয়তো বা ভিজে গেছে, লেন্সের সামনে হয়তো বা পানি জমে গেছে। আমি ওই প্রাইভেট কারকেই ফলো করে যাচ্ছি, অনেকগুলো গাড়ি ওভারটেক করে যাচ্ছি। তা হচ্ছে এখন হচ্ছে আমার গাড়ি 90 স্পিডে আছে। খুব ভয় লাগছে, আপনারা হয়তো বা ক্যামেরায় দেখতে পাচ্ছেন খুব বেশি একটা ডিস্টেন্স না। যদি প্রাইভেট কার সামনের গাড়িটি, সামনের চার চাক্কাটি হার্ড ব্রেক করে কোনো কারণে, বা সে আমি যদি বুঝতে না পারি তাহলে আমি কেল্লা ফতে। তারপরেও যাচ্ছি, কারণ এই অন্ধকারের ভিতরে প্রচুর কুয়াশা, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, হেডলাইটে আলো বোঝা যাচ্ছে কিনা জানি না। প্রাইভেট কারটাকে আমি হচ্ছে যে ছেড়ে দিচ্ছি, কারণ এটা খুব রিস্কি, এটার পিছনে আমার আর বেশি যাওয়া যাব না। দেখি আর একটু কষ্ট করে যাই, গিয়ে সামনে দেখি বা পিছন থেকে কোনো গাড়ি আসে কিনা। আমি খুব প্রত্যাশা করেছিলাম একটা বাস যদি পেতাম, বাস হচ্ছে বাসের আলোটা বেশি পাওয়া যাবে, কারণ হচ্ছে বাস প্রশস্ত বেশি আছে, উচ্চতা বেশি আছে, বাসের পেছনে অনেকগুলো ইন্ডিকেটর থাকে, এই আলোটা দেখতে খুব সুবিধা হবে বিদায় বাস পেলে খুব ভালো হতো আমার জন্য আর কি। আমার সেই কাঙ্ক্ষিত ইচ্ছাটি পূরণ হয়েছে। আমি যদিও সেটা আপনাদের দেখাতে পারিনি, কারণ হচ্ছে আমার ক্যামেরা চাষে কখন জানি, আমার ক্যামেরাটা কখন জানি বন্ধ হয়ে গিয়েছিল, বুঝতে পারি নাই। আমি যে বাস প্রত্যাশা করেছিলাম বাসটা শেষ পর্যন্ত পেয়ে গেছি। পিছনে হরন দেখে বুঝতে পারছিলাম যে আমার পিছনে একটা বাস আছে। পরে হচ্ছে আমি গতিটা কমিয়ে দিই, কমিয়ে দিয়ে বাসকে আমি ওভারটেক করার সুযোগ দেই। বাসটা তখন আমার সামনে সামনে আছে, বাসের গতির সাথে আমি নিজেকে
ওইভাবে টেনে এসেছি বাসের পিছনে পিছনে। এই যে বাসটা দেখতে পাচ্ছেন, এই বাসটা দিয়ে আমি এই বাসকে ফলো করে আমি হচ্ছে এলেঙ্গা পর্যন্ত এসেছি। এই বাসটা সম্ভবত চলে যাবে যমুনা সেতু পার হয়ে, কোন দিকে জানি ক্লিয়ার বুঝতে পারছি না। যমুনা সেতু পার হয়ে ওইদিকে কোনো দিকে হয়তো বা নীলফামারী চলে যাবে। আর আমি চলে যাব হচ্ছে যে এলাঙ্গাই মোড় থেকে ডান দিকে, অর্থাৎ আমি জামালপুরের দিকে চলে যাব। আর এইখান থেকে হচ্ছে বাসটাকে আমি বিদায়, টাটা, বাই বাই জানাচ্ছি। বাস, তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে অনেক হেল্প করেছো। বাসের ড্রাইভার অনেক সুন্দর গাড়ি চালিয়েছেন, ধন্যবাদ। ওনার জন্য দোয়া রইল, উনি যেন ভালোভাবে পৌঁছাতে পারে তার গন্তব্যে, আমিও যেন ভালোভাবে পৌঁছাতে পারি আমার গন্তব্যে। সে উদ্দেশ্যে বাসকে বিদায় দিয়ে দিলাম। এই বট গাছের নিচে, সুন্দর এই গাছটার নিচে হচ্ছে এই দোকানটা। এই দোকানে হচ্ছে আমি প্রত্যেকবার একটু সময় দেই, আজকে একটু সময় দেব। তো এখন বাজে হচ্ছে 1 মিনিট কম 6টা, তার মানে 4টা। ওয়াও, 6টা বেজে গেল। আমি 4টা একে তখন টার্মিনালে ছিলাম, মহাখালী টার্মিনাল। 4টা একে মহাখালী টার্মিনাল ছিলাম, মহাখালী টার্মিনাল থেকে এখন 6টা, তার মানে 2 ঘন্টা। হাই হাই, যেখানে হচ্ছে আমার 3 ঘন্টা লাগে হচ্ছে চান্দুরা আসতে, সেখানে আমি 2 ঘন্টা এলাঙ্গে এসে গেছি। কুয়াশার জন্য অনেক কষ্ট হয়েছে, খুব কষ্ট করে এতটুকু এসেছি। অন্ধকার আর এদিকে কুয়াশা। আলহামদুলিল্লাহ, আমি এলাঙ্গাতে এসে পৌঁছেছি। বরাবরের মতো যখনই আসি সেখানেই 1 কাপ কফি খাই, সেই দোকানটা থেকেই খেয়েছি। শীতের সকাল, খুব ভালো লাগছে, কুয়াশাময়, দেখে খুব মজা লাগছে। দেখুন, ওয়াও, কুয়াশা আর কুয়াশা, কিচ্ছু দেখা যায় না। আমার আসতে অনেক কষ্ট হয়েছে, চান্দুরা থেকে এ পর্যন্ত আসতে অনেক কষ্ট হয়েছে। প্রচুর কুয়াশা, মাঝে মধ্যে মনে হচ্ছে সামনে রাস্তা নাই, এরকম মনে হয়েছে। আমার যে হেডলাইটের আলো, সেই হেডলাইটের আলোতে ভালোই সাপোর্ট পেয়েছি, তবে মাঝে মধ্যে খুব কষ্ট হয়েছে। এই যে বট গাছটা দেখতে পাচ্ছেন, এই বট গাছটা আঙ্কেলকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল এই বট গাছের বয়স কত হবে। আঙ্কেল বলল যে 35 বছর। সচরাচর এখন অনেক গাছ এরকম দেখা যায় না। রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় এক সময় অনেক সুন্দর সুন্দর 100 বছর বয়সী, 50+ এরকম বয়সী গাছ, বট গাছ দেখতে পাওয়া যেত। এখন এগুলো খুব কম, দিন দিন গাছ নিধন হচ্ছে আর এগুলো কমে যাচ্ছে। তো যাই হোক, ওই যে আমার ছোট্ট পথের সঙ্গী আমাকে এতদূর নিয়ে এসেছে, বাকি পথ নিয়ে যাবে, সে আমার জন্য অপেক্ষা করছে। অলরেডি প্রায় 15 মিনিটের মধ্যে রেস্ট হয়ে গেছে। এবার আস্তে আস্তে বের হবো, চলবো। কি সুন্দর কুয়াশাময় রাস্তা, দেখুন শীতের সকালটা কি কুয়াশার। যাক, তবে পথের মধ্যে আর আপনাদের দেখাতে পারবো না। এই এলাঙ্গা থেকে জামালপুর যাওয়া পর্যন্ত রাস্তাটা অনেক সুন্দর। এলাঙ্গা থেকে প্রথমে পড়বে কালিহাতী, কালিহাতির পরে ঘাটাইল, ঘাটাইলে পরে হচ্ছে মধুপুর। এই রাস্তাগুলো মাঝে মধ্যে অনেক সুন্দর, এবং মধুপুর থেকে হচ্ছে জামালপুর, ওই রাস্তাটা অনেক সুন্দর দেখার মতো। তো এগুলো দেখানো সম্ভব হবে না, আবার কোনো একদিন অন্য একটি ভিডিওতে ওই রাস্তাগুলো দেখাবো। আজকে দেখাতে পারছি না, এই জন্যই আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে। সবাই বলে নীল কষ্ট, আমার হচ্ছে নীল স্বপ্ন। আমার পথের সঙ্গী, সে আমাকে খুব সুন্দরভাবে পর্যন্ত নিয়ে এসেছে, বাকি পথটুকু নিয়ে যাবে। এখন বাজে 7টা 11, মধুপুরে এসে পৌঁছাইলাম। একটু রেস্ট নিচ্ছি, রেস্ট নিয়ে এখান থেকে বের হবো। এই সেই মধুপুরের আনারস, এই চত্বরটা দেখে সবাই বুঝতে পারে মধুপুরের মূলের ভিতরেই হচ্ছে আনারসের চত্বরটা। আশা করি একটানে ইনশাল্লাহ জামালপুর। আমার জামালপুর শহর, আমার শহরে পৌঁছে গেছি। আর হচ্ছে আমার এখান থেকে ঘন্টাখানি লাগবে। একটা বিষয় শেয়ার করি, প্রতিবার আমি যখন বাড়ি আসি আমার যেটা হয়, আমি হচ্ছে ভিজে যাই, বৃষ্টিতে ভিজি। এ পর্যন্ত এই টাইমে 6বার আসা, 5বারে বৃষ্টিতে ভিজেছি, আর এবারে বলতে গেলে ভিজেছি।
দেখুন, দেখলে বুঝতে পারবেন। এবারে এগুলো আমার ভিজা, পুরাই হচ্ছে ভিজা, সেটা হচ্ছে কুয়াশার পানিতে ভিজা। একদম মনে করেন যে ঘাড়ের অবস্থা যদি বলে, এই যে দেখলে বুঝতে পারবেন, পুরা পানি। এই পানিগুলো হচ্ছে যে আমার শরীরেও আছে। এই যে দেখেন, হ্যান্ড গ্লাভস ভিজা, পুরা ভিজা, পুরা ভিজা, চিপলে করে। এই যে খেয়াল করলে বুঝতে পারবেন, চাপ দিয়ে পানি, এই যে চাপ দিলে করে পানি বের হচ্ছে। এটা হচ্ছে জামালপুর বাইপাস, জামালপুর শহর না, বাইপাস দিয়ে, এটা দিয়ে হচ্ছে আমি বক্সিগঞ্জ উপজেলায় চলে যাব। এই ব্রিজটা হচ্ছে শেরপুর ব্রিজ বলা হয়। এটা জামালপুর, শেরপুর এই দুইটি জেলাকে সংযুক্ত করেছে। ব্রিজটা অনেক লম্বা, এক সময়ের এই দুইটি জেলার মধ্যে সবচেয়ে সেরা ব্রিজ ছিল। দেখুন শুধু কুয়াশা আর কুয়াশা, কি পরিমাণ, কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা হচ্ছে নিচে নদী, বোঝার কোনো উপায় নেই যে এটা নদী, কুয়াশায় ঢেকে গেছে। এই হচ্ছে পুরো ব্রিজটা। আমি ঠিক ব্রিজের মাঝখানে আছি, কুয়াশার কারণে পুরোটা দেখা যাচ্ছে না। সূর্য উঁকি দিচ্ছে, একটু একটু বোঝা যাচ্ছে, আস্তে আস্তে কুয়াশা কেটে যাবে। এই হচ্ছে আমার সঙ্গী, আমার পথের সাথী, সেই ঢাকা থেকে এখন পর্যন্ত সে আমার সঙ্গে আছে। যাই হোক, সম্মানিত ভাই বোন এবং বন্ধুরা, শেষ পর্যন্ত আমি জামালপুরের মাটিতে পা রেখেছি। আর কিছু সময়ের মধ্যেই হচ্ছে বক্সিগঞ্জের মাটিতে পা রাখবো, সেখানে গিয়ে কথা হবে। আমার সেই কাঙ্ক্ষিত লক্ষ্য, সেটা হচ্ছে বাবা মার সাথে সকালে নাস্তা করা, সেটা যেন আমি করতে পারি। আল্লাহ তাআলা আমার সেই ইচ্ছাটা পূরণ করবে আশা করি। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমি বক্সিগঞ্জে এসে পৌঁছে গেছি। আমি এখন আছি বক্সিগঞ্জ বাস স্ট্যান্ড বলে এটা। যে মাঝখানে একটা এখানে বট গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসলে কৃত্রিম বট গাছ। এটা তৈরি করা হয়েছে, এখন এই মোড়টাকে বটতলা মোড় হিসেবে চিনে। এক সময় এই যে এইদিকে, এইখানে যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন, এই কারেন্টের বড় খাম্বাটা, এখানে অনেক বড় একটা বট গাছ ছিল। সেই বট গাছটা নাই, কেটে ফেলা হয়েছে। সেটাকে স্মৃতি হিসেবে ধারণ করার জন্য বক্সিগঞ্জ বাস স্ট্যান্ডের এই মোড়ে এই কৃত্রিম ভাবে এই বট গাছটা তৈরি করা হয়েছে। এটা দেখতে অনেক সুন্দর, রাত্রেবেলা অনেক সুন্দর লাগে। দেখ, এখন বাজে হচ্ছে 9টা 28। আমি বক্সিগঞ্জে পৌঁছেছি, আমার আর 10 মিনিট লাগবে বাসায় যেতে। অলরেডি 226 কিলো চালানো হয়ে গেছে, 20 কিলো আমার আগে চালানো ছিল। ঠিক আছে, বাই। আলহামদুলিল্লাহ, ফাইনালি বাড়িতে এসে পৌঁছতে পারছি। রাস্তায় কোনো সমস্যা হয়নি, আল্লাহ রহমতে খুব সুন্দরভাবে বাড়িতে আসছি। সবাইকে পেঁপে দিয়ে আবারও শুভ সকাল জানাচ্ছি। দেখেন গাছে কতগুলা পেঁপে ধরে আছে, ওয়াও, ছোট ছোট, এগুলো বড় হলে তো অনেক হবে। এই পাশে আছে ডালিম গাছ, অনেক ডালিম ধরে, কিন্তু দুঃখের বিষয় ডালিম খেতে পারি না, কারণ হচ্ছে পচে যায়। এখন যে সাইজ দেখতে পাচ্ছেন, এই সাইজগুলো আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পরে একা একাই এগুলো হচ্ছে নষ্ট হয়ে যায়, পচে যায়, পচে ঝরে পড়ে যায়। এই নিয়ে কয়েকবার ধরলো, কিন্তু একবার আমরা খেতে পারি না, জানি না এবার খেতে পারবো কিনা। সবার দোয়ায় ভালোভাবে বাড়িতে এসে পৌঁছে গেছি। রাস্তায় কোনো বিপদ আপদ হয়নি, অনেক বলতে গেলে প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে এসেছি। কারণ হচ্ছে প্রচুর কুয়াশা ছিল, দেখা যায় সামনে কোনো গাড়ি থাকলে পরে সেই গাড়ির আলোয় কিচ্ছু দেখতে পাইতাম না। আর হচ্ছে কুয়াশা, এমন এমন জায়গায় এত বেশি কুয়াশা ছিল, মনে হচ্ছে যে সামনে কোনো রাস্তা নেই, এই মনে হয় আইলাইনার গিয়ে মেরে দিব। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন, সেই সাথে সকলকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।